ডিয়ার স্টুডেন্ট, স্বাগতম সবাইকে আজকের ভিডিও লেকচার পর্বে। এখন আমরা এনিলিন নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তো আমরা শুরুতে এনিলিনের আমরা বিভিন্ন ধরনের বেসিক আলোচনা করব। এনিলিন কি, তারপর হচ্ছে এনিলিনের আমরা কি প্রস্তুত প্রণালী সম্পর্কে জানবো, তারপর আমরা এনিলিনের বিভিন্ন ধরনের রিয়াকশন, তারপর হচ্ছে কি বিশেষ ধরনের যে রিয়াকশনগুলো আছে এগুলো সম্পর্কে আমরা জানবো। তো চলো আমরা শুরু করি আমাদের লেকচার। তো দেখো যে এনিলিন, তো এনিলিনের সংকেত কি দেখো। এনিলিনের সংকেত হচ্ছে এটা, যে এনিলিনের সংকেত হচ্ছে কি NH2 বন্ড, এখানে আমাদের একটা থাকবে বেনজিন, এটি হচ্ছে এনিলিন। তো এনিলিন হচ্ছে আমাদের কি এনিলিন হচ্ছে আমাদের একটা অর্থপ্যারা নির্দেশক। এনিলিনের মধ্যে যে এমিনো মূলকটা আছে এটা হচ্ছে আমাদের কি অর্থপ্যারা নির্দেশক। এরপর দেখো যে যেহেতু আমাদের এটি অর্থপ্যারা নির্দেশক, সুতরাং এটি আমাদের কি লন পেয়ার ইলেকট্রন আমাদের কি করে বেনজিনকে দান করে, বেনজিনকে দান করে। এবং এটি হচ্ছে আমাদের কি বেনজিন সক্রিয়কারী মূলক। বেনজিন, এই এনিলিন মূলকটা এমিনো মূলকটা হবে আমাদের এখানে বেনজিন সক্রিয়কারী মূলক। ঠিক আছে, তো এখন আমরা এই এনিলিনের আমরা দেখব যে রেজোনেন্স দেখব। এনিলিনের আমরা রেজোনেন্স ধর্মটা আমরা দেখব। তাহলে দেখো এনিলিনের রেজোনেন্স। তো এখন আমরা এনিলিনের কি দেখব, রেজোনেন্সটা দেখব। তো আমি প্রথমে এনিলিনের একটা গাঠনিক সংকেত অঙ্কন করে ড্র করে নেই, যে NH2 বন্ড, এখানে আমাদের ডাবল বন্ড, এখানে আমাদের ডাবল বন্ড, এখানে আমাদের ডাবল বন্ড। তো এখানে আমরা জানি যে আমাদের নাইট্রোজেনের কি আছে, এখানে আমাদের লন পেয়ার ইলেকট্রন আছে। এই নাইট্রোজেনের লন পেয়ার ইলেকট্রনটা এখানে শিফট হবে হয়ে এখানে আমাদের ডাবল বন্ড ক্রিয়েট করবে। আর এখানকার এই যে ডাবল বন্ড এখানে এসে আমাদের কি এখানে গেলে, এখানে আসলে এই পাই ইলেকট্রন এখানে আসলে আমাদের এই কার্বনটা কি হবে, আমাদের ঋণাত্মক চার্জে চার্জিত হবে। তাহলে দেখো প্রথমে আমাদের কি হচ্ছে, প্রথম স্টেপে হচ্ছে আমাদের কি NH2 এখানে হবে আমাদের প্লাস, আর এখানে আমাদের ডাবল বন্ড ক্রিয়েট হবে। তারপর দেখো এখানে যেহেতু আমাদের এই এই বন্ধনটা এখানে আসলো, তার মানে এই কার্বনে আমাদের কি ঋণাত্মক চার্জের পরিমাণটা বেড়ে যাবে, পাই ইলেকট্রন এখানে আসছে। তারপর দেখো আমাদের এখানে আছে কি, এখানে আমাদের একটা দ্বিবন্ধন আছে, এখানে আমাদের দ্বিবন্ধন আছে। এরপর দেখো এর পরের স্টেপটা হচ্ছে এরকম, যে আমাদের এই যে আমাদের এখানকার ইলেকট্রন এখানে আমাদের শিফট হবে, আর এখানকার পাই ইলেকট্রন এই কার্বনে চলে আসবে। ঠিক আছে, তাহলে যদি এখানে চলে আসে তাহলে আমাদের কি হবে দেখো NH2 আমাদের ডাবল বন্ড। তাহলে এরপরে দেখো আমরা কি পাচ্ছি, তো এখানে আমাদের ডাবল বন্ড ক্রিয়েট হবে, দেখো এটা এখানে আসলে এখানে ডাবল বন্ড, আর এই ডাবল বন্ড এখানে আসলে আমাদের এই কার্বন কি হবে ঋণাত্মক চার্জে চার্জিত হবে। তারপর এখানে আমাদের কি একটা ডাবল বন্ড অলরেডি ছিল। এরপরের ধাপে কি হবে, এই ইলেকট্রন এখানে গিয়ে ডাবল বন্ড ক্রিয়েট করবে, আর এই ডাবল বন্ড এই কার্বনে এসে আমাদের কি করবে, এই কার্বনে যুক্ত হয়ে আমাদের এই কার্বনের এর আমাদের কি চার্জ ঋণাত্মক চার্জটা বাড়ায় দিবে। তার মানে এরপরের স্টেপটা হচ্ছে এরকম, প্লাস NH2, তারপর হচ্ছে এখানে ডাবল বন্ড। তাহলে দেখো এখানে আমাদের ডাবল বন্ড ছিল, এটা যদি এখানে চলে আসে এখানে ডাবল বন্ড হবে, আর এখানে আমাদের ঋণাত্মক আয়ন, ঋণাত্মক চার্জ দিতে হবে এই কার্বন। তারপরে দেখো এরপর আমাদের কি হবে, যে এরপরে আমাদের যা হবে দেখো, এরপর আমাদের এখানকার ইলেকট্রন আমাদের এখানে শিফট হবে, আর এখানকার আমাদের ইলেকট্রন কি হবে এখানে শিফট হয়ে আমাদেরকে এই পজিটিভ চার্জকে নিউট্রাল করবে। তার মানে এখানকে দেখো এরপর কি হবে NH2, এখানে আমাদের সিঙ্গেল বন্ড হবে, কারণ এই এখানকার পাই বন্ধনের ইলেকট্রন এখানে চলে আসছে। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি দেখো যে এখানে আমাদের ডাবল বন্ড, এখানে আমাদের ডাবল বন্ড, আর এখানে আমাদের ডাবল বন্ড। এভাবে আমাদের কি পর্যায়ক্রমে এনিলিনের রেজোনেন্স সংঘটিত হবে। তো এটি হচ্ছে আমাদের কি এনিলিনের রেজোনেন্স। ডিয়ার স্টুডেন্ট, এনিলিনের আমরা একটা প্রপার্টি দেখব। একটা প্রপার্টি হচ্ছে এনিলিন হচ্ছে ক্ষারধর্মী। এনিলিন হচ্ছে আমাদের ক্ষারধর্মী। তো এটি ক্ষারধর্মী কেন, দেখো যে এনিলিন আমাদের কি আছে, দেখো এনিলিন আমাদের কি করে, এখানে আমাদের লন পেয়ার একটা ইলেকট্রন আছে। তো এখানে আমাদের বেনজিনের আমাদের এনিলিনের সাথে আমাদের যদি H+ আয়ন আমরা অ্যাড করি, তাহলে দেখা যায় আমাদের এনিলিনিয়াম আয়ন উৎপন্ন হয়, NH3+ আয়ন।
যেহেতু H+ আয়নের সাথে অর্থাৎ অ্যাসিডের সাথে এনিলিন আমাদের কি বিক্রিয়া করে, যেহেতু H+ মিনিং হচ্ছে আমাদের কি অ্যাসিড, তো অ্যাসিডের সাথে যেহেতু এনিলিন আমাদের কি রিঅ্যাকশন করে, সুতরাং এটি আমাদের এনিলিন একটা হচ্ছে কি আমাদের ক্ষারধর্মী, কারণ কি আমরা জানি অ্যাসিডের সাথে আমাদের কি ক্ষার বিক্রিয়া করে। তো এই যে আমাদের এই NH3+ যে আয়নটা আসলো এর নাম হচ্ছে এনিলিনিয়াম আয়ন, এনিলিনিয়াম আয়ন। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের এনিলিনিয়াম আয়ন।